আজকে আমাদের প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালাই বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন। কে যায় কে যায় কে যায় সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। কি কি কেনে কি কেনে কি কেনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়াই উড়ে। কি ওরে কি ওড়ে কি ওড়ে মাছি যত বেড়াই উড়ে। খড়ের আটি নৌকা আলো ঘাটের চাষির মেয়ে অন্ধকারাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। গ্রামের ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। কি কাটে কি কাটে কি কাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। সাঁতার কাটে সাঁতার কাটে সাঁতার কাটে। আমরা কি তোমাদের সেই ছেলেবেলার কুমোরপাড়ায় ফেরাতে পারলাম? আমাদের পরবর্তী এবং শেষ নিবেদন হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি। আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচের থেকে হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই যেন অন্যকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিভত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে। হারিয়ে গেছি আমি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার। জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গে তোহার।
কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। গতকাল আমরা বাঙালি তথা বাংলা সংস্কৃতির অত্যন্ত উজ্জ্বলতম দিন পার করে এসেছি, অর্থাৎ 25শে বৈশাখ, রবীন্দ্র জন্মজয়ন্তী। হে কবিগুরু, লহ প্রণাম, আমার অন্তরের লও ভক্তিপূর্ণ স্বরাঞ্জলি। সামনে উপস্থিত সকল রবীন্দ্রপ্রেমী মানুষকে আমার হৃদয়ের অনেক ভালোবাসা এবং অন্তরের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার আজকের সন্ধ্যার রবীন্দ্র স্বরাঞ্জলির একটি কথায় কবিতায় ছোট্ট অনুষ্ঠান। কি অদ্ভুত দেখুন তো, আজ থেকে বহু যুগ আগে আমাদের মন মননের কবি, আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই বিচারহীন সমাজের প্রতি রেখে গেছেন তার অফুরন্ত প্রশ্ন। আমার প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি কবিতা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছাই হেনেছি নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে মাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করে আছো? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। যাচ্ছি আমার দ্বিতীয় এবং শেষ নিবেদনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবারও একটি অসাধারণ লেখনী, আমার দ্বিতীয় কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকলে ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, হে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলি একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি পাত্র মাঝে একটি ছোট সোনার কণা দেখে। দিলেম যারা আজ ভিখারি রে স্মরণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনে আমার সকল শূন্য করে।
নমস্কার। এই মঞ্চ থেকে সবার উদ্দেশ্যে একটি ছোট্ট কথা। সহজ পাঠেই আমাদের জন্ম, গীত বিতানে শ্বাস, রবি যাপনে রবির ঢেউ, চলুন রবিতেই তুলি উচ্ছ্বাস। নমস্কার। নমস্কার, গোল্ডেন অ্যালয় স্টোরে আপনাদের স্বাগত জানাই। আমাদের স্টোরে আপনি পেয়ে যাবেন হাই কোয়ালিটি ব্রাসের তৈরি অপূর্ব সুন্দর কারুকাজ করা বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা আপনার ঘরের মন্দিরকে করে তুলবে পবিত্র ও মনোরম। পূজার প্রতিটি প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বিশাল সম্ভার। এছাড়াও আপনি পেয়ে যাবেন হোম ডেকর প্রোডাক্টস। আমাদের ঠিকানা ব্যারাকপুর এনক্লেভ, ফার্স্ট ফ্লোর, নিয়ার 14 নম্বর রেলওয়ে গেট, কলকাতা 700123। Contact number 9903711699। আপনারা আমাদের স্টোর ভিজিট করতে পারেন অথবা কল করে অর্ডার প্লেস করতে পারেন। আমরা যত্ন সহকারে আপনাদের বাড়িতে ডেলিভার করে দেব। হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মাতন। হে দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এই কথাটি নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? এই কথাটা বারে বারে আসে রুমুর মনে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নাসির অথবা মৌলবী। রুমুর জন্যে একটা কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণের। নমস্কার, আমি পাপিয়া চক্রবর্তী। এখানে উপস্থিত আছে আমার ছাত্রছাত্রীরা। আমি বীরভূম শিউরি কবিতা ঘর আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষিকা ও কর্ণধার। আজ সবাইকে এখানে স্বাগত। এত সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাবো কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চকে। যে উপলক্ষে আমরা আজ এখানে একত্রিত, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন আমাদের মনের প্রাণের খুব কাছের মানুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সবাইকে অনেক অনেক অভিনন্দন এত সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করার জন্য এবং আমরা এখানে সুযোগ পাওয়ার জন্য। বাংলা ক্যালেন্ডার হয়তো আমরা সেভাবে কেউ দেখি না, বাংলার তারিখ হয়তো আমাদের মনেও থাকে না, তবে দুটো তারিখ, একটা পয়লা বৈশাখ বাংলা নতুন বছরের শুরু এবং আরেকটি তারিখ 25শে বৈশাখ বিশ্বকবির জন্মদিন। ইংরেজিতে 9ই মে, গতকাল ছিল সেই দিন। আজ দিকে দিকে চলেছে তার উদযাপন। আমরাও সামিল হয়েছি এই বিপুল আয়োজনে।
কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে রচিব তোমার বর্ণনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢালো ঢালো। অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢালো ঢালো। তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি তুলছে মালা, মেঝের উপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া, স্কুলেতে দেয় যেমন পড়া। ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলোটিরি, নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। কেউ দেবে না বুঝিয়ে আমায়, ব্যস্ত সবাই তোমায় জানাই। কাচের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো। রবীন ঠাকুর স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতায় আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন। রবীন ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। সহজ পাঠ, সত্যিই তো আমাদের প্রথম রবীন ঠাকুরের সাথে আলাপ। ওই যে ছড়ার মধ্যে দিয়ে তার যে ছড়ার মিষ্টি ছন্দ, আমরা বড় হয়ে গেলেও এখনো ভুলিনি। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেটা খুশি সেটা যাব ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো,
উড়িতে পেতাম যদি হতো বড় ভালো, ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কাটা। ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়াই উড়ে। খড়ের আটি নৌকোবে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্ন দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে নিয়ে কাড়াকাড়ি সর্বত্র। সবাই ভাবে রবীন্দ্রনাথ শুধুই আমার, কিন্তু আমরা ভুলে যাই তার বিস্তার সর্বত্র। বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, রবি ঠাকুরকে কেউ কখনোই ভুলতে পারে না, কারণ তিনি সুখেও আছেন দুঃখেও আছেন। শুধু বাঙালির গণ্ডিতেই আটকে নেই তিনি, অবাঙালির হৃদয়ে বা সম্পূর্ণ অন্য ভাষার জগতের মানুষদের মনেও তিনি সমানভাবে বিরাজমান। কারণ একাকিত্বের মাঝে তিনি তো পরম আশ্রয়। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের, বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনোদিন ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার, সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তার। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, আপনি তার। ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারিনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে। হাতখানি ওই বাড়িয়ে আনো, ধরবো তোমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে আপনি তার। আর কফি হাউসে টেবিল চাপড়ের আগেই তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তে।
যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন 25শে বৈশাখ। নমস্কার। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা।